আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم في يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام السلام عليكم ورحمة الله সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছেন, তাই কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ঈদ উল আযহা অর্থাৎ কোরবানির ঈদ, এই কোরবানির ঈদ সম্পর্কে আমরা ইনশাল্লাহ কয়েকটি হাদিস আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। এই কোরবানির ঈদ এটা ইসলামী নিদর্শনাবলীর একটি অন্যতম একটি কি আপনার নিদর্শন অর্থাৎ ইবাদত। শরীয়তে কোরবানির যে পন্থা এবং পদ্ধতি নির্দেশিত হয়েছে এটা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার এই বিদ্যমান একটি কি ছিল আপনার সুন্নাহ। কোরআন মজিদ এবং হাদিস, সহিহ হাদিস থেকে এটা স্পষ্ট জানা যায় যে এই জন্য কোরবানিকে কি সুন্নতে ইব্রাহিমী নামে কি অবহিত করা হয়েছে। এই কোরবানির ঈদটাকে আমরা ইনশাল্লাহ কয়েকটি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে কয়েকটি হাদিস ইনশাল্লাহ আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনাবাসী তারা উৎসব করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা কিসের উৎসব করতেছ? তখন তারা উত্তর দিল যে আমরা জাহিলিয়াতের যুগে অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমরা এই দিনগুলোর ভিতরে কী করতাম? উৎসব করতাম। ওই হিসাবে ওই দিনগুলা এখন আমরা কি করতেছি? পালন করতেছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জাহিলিয়াতের যুগে যেই তোমরা উৎসব করতে সেই দুই দিনের বদলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দুইটি দিন দিয়েছেন। সেই দিনটি ওই আগের দিনের উৎসবের থেকে, জাহিলিয়াতের দিনের উৎসব থেকে অনেক উন্নত। ওই দুই দিনের পরিবর্তে যে দিন দিয়েছেন এটা সবচেয়ে কি বেশি উত্তম। একটা হলো ঈদ উল আযহা আর একটা হলো ঈদ উল ফিতর। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতু ওয়া লাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা ফাকালা মা হাযানাল ইয়াওমানি ক্বালা কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়াতি ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাদ আবদালাকুম ফীহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। এই ইয়াউমুল কোরবানির ঈদের দিন এবং কি রোজার ঈদের দিন, এই দুই দিনটা হলো কি আপনার বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের জন্য উত্তম কি ঈদ। এই হাদিসের ব্যাখ্যায় আপনার মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার বিখ্যাত কিতাব মারিফুল হাদিসে তিনি লেখেন এই বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায় আপনার জাহিলিয়াতের যুগে যে সমস্ত কি দিনগুলোর ভিতরে তারা উৎসব করত, ওই উৎসবের দিনেরগুলোর ভিতরে তাদের কি
আপনার এই জাহেলিয়াতের যে সমস্ত কি ছিল তাদের বিশ্বাস এবং আকিদা ছিল, সেগুলা ওই দিনগুলোর সাথে কি আছে জড়িত ছিল। তারা কি করতো, ওই দিনগুলোর ভিতরে জাহিলি চরিত্র এবং চিন্তা চেতনা এবং জাহিলি কি ঐতিহ্যের কি দর্পণ ওই দিনগুলোর ভিতরে কি আছিল, বিদ্যমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরং এই হাদিসের শব্দমালা অনুযায়ী স্বয়ং আল্লাহ তাআলা ওই প্রাচীন উৎসবগুলোকে কি বাতিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোর স্থলে ওইগুলোর কি পরিবর্তনে ওইগুলোর জায়গাতে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুইটি উৎসবকে কি উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আর এই দিনগুলোর ভিতরে উম্মতের কি তাওহীদি চরিত্র এবং কি এই জীবন বিধান কি জীবনধারার যেই কি ছিল সাথে এগুলোকে সম্পূর্ণ কি সম্পর্ক। তাহলে জাহেলিয়াতের যুগের সেই দিনগুলা তাদের সেই উৎসবের ভিতরে ছিল কি শিরক এবং বেদাত এবং কুসংস্কার কি সংযুক্ত ছিল। আর মুসলমানদের এখন যেই ঈদ উল আদহা এবং ঈদ উল ফিতর এগুলোই এই দিনগুলোর সাথে কিসের সাথে সম্পর্ক, তাওহীদি চেতনা এবং কি আপনার সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ কি ইসলামের সাথে যেটা কি ফিট ওই সমস্ত কি বিষয়গুলো কি এই ঈদের সাথে কি আছে সম্পৃক্ত। তাই এই দিনগুলা মুসলিম জাতির জন্য কি আপনার বিশাল একটি আপনার এই উত্তম উৎসব, উত্তম দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন কি কোনো কিছু না খেয়ে তিনি কি করতেন না, ঈদগাহে যেতেন না। আর ঈদ উল আজহার দিন নামাজ না পড়ে কিছু কি খেতেন না, অর্থাৎ নামাজ পড়ার পরে কি খাইতেন। আর ঈদ উল ফিতরের ভিতরে নামাজ পড়ার আগে ঈদগাহে যাবার সময় কি কিছু খেয়ে যেতেন। এই জন্য কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতআমা ওয়ালা ইয়াতআমু ইয়াউমুল আদহা হাত্তা ইউসাল্লিয়া। তাইলে আমরা এই হাদিস অনুযায়ী কি ঈদ উল ফিতরের দিন আমরা কি ঈদের নামাজে যাবার আগে কিছু কি খেয়ে যাব। আর কোরবানের ঈদ আমরা ঈদের নামাজ পড়েই আসি, কোরবানের গোশত দিয়ে কি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো কিছু খাবার জন্য আগে না খাইয়ে। তাইলে এই হাদিসের উপর কী হবে, আমল হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন ঈদের নামাজে যখন যাইতেন তখন তিনি নিজের ফাঁ হেঁটে যাইতেন, আবার ফাঁ হেঁটে কি ফিরে আসতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ফিল ইলাল ঈদি মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান, রাওয়াহু ইবনে মাজাহ। ঈদের জাতীয় কি ফাঁ হেঁটে যেতেন, আবার আসতেও কি ফাঁ হেঁটে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এক পথ দিয়ে যেতেন, আবার অন্য পথ দিয়ে কি ভিন্ন পথ দিয়ে ফিরতেন। আমরা ইনশাল্লাহ যদি সেই রাস্তার যদি সুবিধা থাকে তাহলে আমরা কি হাদিসের উপর আমল করার জন্য কি চেষ্টা করব। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা ইয়াউমা ঈদিন খালাফাত তারিক, এক রাস্তা দিয়ে যাইতেন, অন্য ভিন্ন পথ দিয়ে কি আসতেন। ঈদের দিনে যখন আমরা একে অপরের সাথে যখন দেখা হয় আমরা কি বলি, ঈদ মুবারক, এটাও বলা যাবে, কোনো সমস্যা নাই। তবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন তারা যখন কি ঈদের দিন একে অপরের সাথে যখন দেখা হইতো তারা এই দোয়াটা বলতো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, যেই আল্লাহ কবুল করুন আমাদের পক্ষ হতে এবং আপনার পক্ষ হতে। সুন্দর একটি দোয়া, আমরা যত যারা পারি এই দোয়াটা কি করার জন্য চেষ্টা করব। আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাল তাকাউ ইয়াউমাল ঈদি ইয়াকুলু বাদুহুম লিবাদিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। তাহলে আমরা সাহাবায়ে কেরামদের মতন কি এই দোয়াটা যারা পারি একে অপরকে কি এই দোয়াটা আমরা করবো ঈদের দিন। এটা অর্থাৎ ঈদ মুবারক জানানো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন। এই 10 বছর প্রতিটা বছর তিনি কী করেছেন, আপনার কোরবান করেছেন। তাহলে এই যে 10 বছর পুরা কোরবান করেছে, এটার দ্বারা কি কোরবানিটা
এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জন্য যারা আমাদের সমর্থন আছে তারা চেষ্টা করব যে কোরবান থেকে যেন কি আপনার মাহরুম না হই। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি রাওয়ায়াত, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি কুল্লা সানাতিন। তাহলে এটা অনেক বড় গুরুত্ব। আমরা চেষ্টা করব যাদের সমর্থন আছে তারা যেন কি কোরবানটা কি করি। আল্লাহর হাবিব ফরমান, যেই ব্যক্তির সমর্থন থাকা সত্ত্বেও সে কি করে নাই, কোরবানি করে নাই এবং কোরবানি করার খেয়ালও নাই, বলতেছেন সেই জন্য মুসল্লার ঈদগাহের কাছে দিয়েও যেন না আসে। ইবনে মাজার কি আপনার 3123 নম্বর এই হাদিস রাওয়ায়াত, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। সেই জন্য নামাজের ঈদগাহ তো দূরের কথা, ঈদগাহের কাছে দিনেও যেন না আসে ধমকি। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা আমরা কি যে কোরবান করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমরা যখন কি করবে, কোরবান যখন কোনো পশু যখন কি জবাই করবে তখন তোমরা পশুকে কি দিবা, একটু আরাম দিবা, ইহসানের সহিত। খুব আপনার যেভাবে পশু যেভাবে কি কষ্ট কম পায়, এই জন্য ছুরিকে কি ভালোভাবে কি সান্দাবার জন্য বলা হয়েছে, যেন বেশি কতক্ষণ যেন কি না লাগে, অর্থাৎ পশুর যেন কষ্ট কম হয়, লগ্ব হয়। এই জন্য সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাইজা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়া ইজা যাবাহাতুম ফাআহসিনুজ যাবাহা ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ফালইউরিহ যাবিহাতাহু। রাওয়াহু মুসলিম। বলতেছেন শুধু কি আপনার পশু না, পৃথিবীর ভিতরে যত ধরনের আল্লাহ পাকের কি আছে সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির উপরে যেন কি করার জন্য আল্লাহ পাকের হুকুম তার উপরে ইহসান করার জন্য। এই জন্য আমরা যে সমস্ত পশুগুলাকে আমরা কোরবান করব সেগুলাকে আমরা যেভাবে তার কষ্ট কম হয় খুব ধারালো ছুরি দিয়ে কি চেষ্টা করব আমরা সুন্দর মতো শোয়াইয়ে তাকে কি করা, কোরবান করা। আল্লাহ পাক তৌফিক দান করুক। এখন আমরা যারা পশু কোরবান করি, এটার কোরবান করাটা একটা কি আছে, আল্লাহর নবীর একটা সুন্নত আছে। সুন্নতটা হইল কি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন দেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশু কোরবান করতেন নিজের হাতে, তখন প্রথম কি জবিয়াটাকে কি আপনার শোয়াইবার পরে তখন আল্লাহ রসুল এই দোয়াটা পড়তেন। দোয়াটা কি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা ওয়া আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি বিইসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। রাওয়াহু মুসলিম। বলতেছেন কি, এই দোয়াটা পড়ি আল্লাহর রসুল বলতেন কি এটা আমার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে এবং কি সমস্ত কি আমার উম্মতের পক্ষ থেকে, এবং তারপরে বলতেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। তাইলে আমরা যখন কোরবান করব, মনে করেন গরু এবং কি উট দিয়ে যদি আমরা কি করি, অথবা এই মোষ দিয়ে যদি কোরবান করি, তাহলে 7 শরীক করতে পারি, ঠিক না? এখন আমরা ওই লোকগুলার কি নাম বলতে পারেন কি, আমার আব্দুল খালেক, আব্দুর রহিম, আব্দুল মালেক, তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কি করতেছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার কোরবান করতেছি। নাম লইতে হবে কিসের নাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু ওই ব্যক্তির নামে না, তাদের পক্ষ থেকে। যেরকমভাবে আল্লাহ রসুল যে হাদিসের ভিতরে বলেছেন কি, যেই আল্লাহুম্মা মিনকা এই ওয়ালাকা ওয়া আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি বিইসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এই হিসাবে কি আমরা যারা জবাই করবে এই নিয়ম কানুনগুলা কি জানা দরকার। আর যদি আমরা দোয়া যদি নাও জানি কোনো সমস্যা নেই,
তবে আমরা জবাই করার সময় কী করুম, মনে মনে নিয়ত থাকবো দেন কি এটা অমুক অমুকের কি এতজনের পক্ষ থেকে আল্লাহর নামের হরে কী করলাম, জবাই করলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমরা যদি কি করি, এই গাভী এবং কি আপনার উট অথবা মহিষ দিয়ে যদি আমরা কোরবান করি, তাহলে এই 7 জন একাত্রে কি শরীক হইয়া কি কোরবান করা আপনার জায়েজ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি হইলাম, বের হইলাম। বের হওয়ার পরে যে তিনি আমাদেরকে আদেশ করলেন যে যেন তোমরা কি প্রতিটি উট এবং প্রতিটি গরুতে 7 জন করে কি শরীক হয়ে কোরবানি করি। এটা সহিহ মুসলিম হাদিস শরীফ। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم عن نشترك في الإبل والبقر كل 7 بالحج كل 7 منا في بدنة رواه مسلم। হাদিসটা আবার পড়ি। عن جابر رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم محلين بالحج فأمرنا رسول الله صلى الله عليه وسلم أن نشترك في الإبل والبقر كل 7 منا في بدنة رواه مسلم। তাহলে কি এই আপনার উট এবং কি গাভী যদি হয়, আল্লাহ নবী বলছেন কি 7 জনে মিলে কি শরীক হইয়া কি কোরবান করার জন্য, তাহলে 7 জনে দিতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত কোরবানের গোশত খেতে কি নিষেধ করেছিলেন, এটা প্রথমে নিষেধ করেছিলেন। তারপর তিনি অবকাশ দিয়ে বলেন তোমরা খাও এবং ফাতেহ হিসাবে কি সঙ্গে নাও, যেখানে যাও তোমরা সফরে নিতে পারো এবং তোমরা কি সংরক্ষণ করে রাখতে পারো। এই সহিহ মুসলিম হাদিস শরীফ 1972 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال أنه نهى عن أكل لحوم الضحايا بعد 3 ثم قال بعد كلوا وتزودوا وادخروا فكلوا وادخروا وتصدقوا رواه مسلم। তাহলে এখন কি আমরা খাইতে পারুম, অন্যকে কি সদকা করতে পারুম এবং কি জমা করতে পারুম, কিছুদিন রাখার জন্য যদি চেষ্টা করি রাখা যাবে, কোনো সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা এই যে কয়েকটি হাদিস এই তেলাওয়াতের পরে সেটা কি আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে এই আমলগুলো যেন আমরা ঈদ উল আযহা এবং ঈদ উল ফিতরের ব্যাপারে যেন আমল করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।